তো সেখান থেকে কিছু হলো নাকি? আচ্ছা কি হয়েছিল বলো তো ব্যাপারটা? কি আর বলবো, আমাদের দলে একটা নতুন মেয়ে জয়েন করেছে কিয়া নামে। কিয়া কি আমি জানি। আপনি কি করে জানলেন? আমি আবার কিভাবে জানবো, তোমার বন্ধু থেকেই জেনেছি। হ্যাঁ ঠিকই শুনেছেন, মেয়েটি আমাদের দলের জন্য রিসেন্টলি অনেকটাই করছে, ফ্রি সার্ভিস দিচ্ছে। ও কিন্তু একেবারে অন্য প্রফেশনে, পড়াশোনায় খুবই ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তবে ওই আর কি, গান বাজনা ভালোবাসে বলে একটা ফ্রি সার্ভিস। সামনে তো অনেকগুলো শো আছে, সেই জন্য আমাকে একটু হেল্প করে দেয়, কি অর্ডারে গানগুলো গাইবো বা কোনটার সাথে কোনটা ইনস্ট্রুমেন্ট গেলে ভালো হয়, এই ধরনের। তো ওর বাড়ি থেকে বেসিক্যালি ও নয়, ওর নানি আমার জন্য একটা জিনিস বানিয়ে দিয়েছিল। আমার গলাটা কদিন প্রবলেম করছিল, সেই জন্য। তো অর্ণা সবার সামনে জিনিসটা একবারে ছুঁড়ে ভেঙে ফেলে দেয়। ওরে বাবা, ভেঙে ফেলে দিল? আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি, রাগ দেখেই চলে গেল। এখন দেখুন, ও তো চলে গেল না, কিন্তু আমার তো সবার সামনে একটা ফেস লস হলো, বিশেষ করে কিয়ার সামনে। মানে হেড ডাউন হলো আর কি। কেন যে জিনিসগুলো করে বুঝতে পারি না। তুমি সত্যি বুঝতে পারছো না? না, সত্যি বুঝতে পারছি না, ইনফ্যাক্ট বুঝতে পারিনি রাদার। একটু ভাবো, একটু ভাবো, দেখবে তুমি ঠিক বুঝতে পারছো, নিজেই বুঝতে পারবে সবটা। আমার মনে হয় অন্যার মুডটা সেই কারণেই অফ হয়ে গেছে গো। ও রেগে গেছে, রেগে কি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে এখন কে জানে। এদিকে তোমাদের এখানে তো রাত্রিবেলা খুব একটা সেফও নয়, একা আছে, গাড়িও নিয়ে যায়নি, খুব মুশকিল। মানে আউট অফ টেনশন আমি তোমাকে ফোন করলাম আর কি। আচ্ছা, যদি কোনো কমন ফ্রেন্ডের বাড়ি গিয়ে থাকে? না না, কোনো কমন ফ্রেন্ডের বাড়িও যাবে না। ঠিক আছে, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, কোনো খবর পেলে আপনাকে জানাচ্ছি। প্লিজ 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 একটু জানো। শিওর, রাখছি। এই কি ব্যাপার অর্ণব, তুমি কোথায় ছিলে এতক্ষণ? মুভি দেখতে গেছিলাম। এ বাবা, মুভি দেখতে গেছিলে আর তুমি আমাকে বললে না? তোমার পাশে তো নিশ্চয়ই কেউ একজন বসে মুভিটা দেখছিল, মানে কেউ তো একজন ছিল, তা সেই লোকটা তো আমিও হতে পারতাম। না মানে আমি আসলে ভাবছিলাম তুমি বোধহয় দলে দলে গেছিলে, ওইখানেই আর কি। কোনোদিনও দলে যাব না আমি। ওমা, সে কি কথা? কেন? দলে কি হলো? কিছু হয়নি, কি হবে? ও, দলে কিছু হয়নি, কিন্তু তুমি বলছো দলে যাবে না। মানে তুমি তো দলে যেতে আগে মাঝে মাঝে। হ্যাঁ গেছিলাম, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও যাব না, ঠিক আছে? আর কালকে প্রোগ্রামে? মাই ফুড, তুষের প্রোগ্রাম দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই। হোয়াট আর ইউ সেইং অর্ণব? কালকে প্রত্যুষের প্রোগ্রাম, ও গান গাইবে আর তুমি মানে এটা তো তোমারও দল, হ্যাঁ, ইউ আর ইনভলভড ইন দ্যাট দল। তো তোমার দলের প্রোগ্রাম, তুমি ওয়েট করছিলে এই প্রোগ্রামটার জন্য, আজকে বলছো তোমার কোনো ইন্টারেস্ট নেই। সংকল্প, প্রত্যুষকে ছাড়া তোমার কোনো কথা আছে? যদি থাকে তাহলে বলো, যদি না থাকে প্লিজ বলো না। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট আমার প্লিজ বলো না, বলো না কি হয়েছে, বলো না। বললাম তো কিছু হয়নি। না, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, না হলে তো তুমি এরকমভাবে রিয়্যাক্ট করতে না। ঠিক আছে, এখন তুমি যদি আমায় বলতে না চাও তাহলে বলো না। প্রত্যুষের মতন ছেলেকে ওই মেয়েটা কিনে ফেলেছে। কিয়া, তোমাকে বলেছিলাম না, ওই মেয়েটা। তাই নাকি? একেবারে কিনে ফেললো? হ্যাঁ, কি আর বলবো তোমাকে। শোনো, আমি জানি না ওই মেয়েটা প্রত্যুষের জন্য কি করছে, আমি জানি না। তবে দেখো, প্রত্যুষ তো একটা সিঙ্গার না, সিঙ্গারের একটা আইডেন্টিটি থাকে। সেই আইডেন্টিটিটা যদি এইভাবে নষ্ট হয়ে যায়, তাহলে ও ফিউচারে গান গাইবে কি করে গান নিয়ে এগিয়ে যাবে, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না আইডেন্টিটি কি করে নষ্ট করলো বলো তো। আমি বলছি তোমাকে, ওই মেয়েটা না প্রত্যুষের জন্য কি সব বানিয়ে নিয়ে আসছে, ওই জড়িবুটি ও সামথিং, গলা ঠিক করার জন্য, গলা পরিষ্কার করার জন্য। এইসব কিন্তু আগে লাগতো না। না, এখন বোধহয় ঠান্ডা লেগেছে ওর। ঠান্ডা লেগেছে? কে বললো তোমাকে? না, চাপে দাও। দিব্যি আছে, সব ওই মেয়েটার নাকামি। প্রত্যুষের মন কিনতে চাইছে ও। না না, সে যদি এখন প্রত্যুষের মন কেনার চেষ্টা করে, মন পাওয়ার চেষ্টা করে, তাতে তোমার কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই। আমার কিসের প্রবলেম? That's what I'm saying. হ্যাঁ মানে আসলে ওই অতগুলো লোকের মধ্যে, মানে বন্ধু বান্ধবের মধ্যে যা সিন ক্রিয়েট করলো, সেটা দেখে আমার অসহ্য লাগছিল। আরো অনেক কিছু করেছে। জানো ও কি করেছে? ওই গানের অর্ডার বানাচ্ছে, মানে কোন গানটার পর কোন গান গাইবে সেটা ওই মেয়েটা বানাচ্ছে। গান গাইবে প্রত্যুষ, আর গানের লিস্ট করবে কে, গানের অর্ডার করবে কে, ওই মেয়েটা। এক্স্যাক্টলি। জানো এসব আগে লাগতো না। ও উল্টোটা বলতো, আমার যখন যে গানটা গাওয়ার মুড হবে আমি তখন সেই গানটা গাইবো। এত
প্রিপারেশন দরকার হয় না। বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হচ্ছে এখন বোধহয় ওর নিজের প্রিন্সিপালটাও একটু পাল্টেছে। হ্যাঁ, মানে এখন হি ইজ মোর স্ট্রাকচার্ড, ও অনেক বেশি অর্গানাইজড আগের থেকে আমার মনে হয়, জানো তো, কারণ সামনে একটা বড় শো, তো সেই জন্য একটু নিজেকে গুছিয়ে নিচ্ছে আর কি। তুমি কিছু বুঝতে পারবে না, সিরিয়াসলি। সেই তো, আমি কি করে বুঝবো বলো, আমি তো আর গান টান গাইতে পারি। এভরিথিং হ্যাজ এ লিমিট। আমি প্রত্যুষের লিমিট ক্রস হয়ে যাচ্ছে, ও প্রত্যুষ লিমিট ক্রস করছে। দেখো এটা তো খুব দৃষ্টিকটু না, সবাই তো প্রত্যুষকে ভুল ভাবছে। সবাই মানে ওরা বললো তোমায়? না মানে ওরা কেন বলবে, কেউ কেউ কি বলে নাকি এসব কথা? ওদের রিয়াকশন দেখে আমি বুঝতে পেরেছি। ও রিয়াকশন, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে তারপর যখন তোমাকে আমি ফোন করলাম, তো তখন তুমি ফোনটা ধরছিলে না কেন? ওই মুভি হলে ছিলাম না, ফোনটা সাইলেন্টে ছিল, শুনতে পাইনি। I see. কিয়ার উপর রাগ করে তুমি প্রত্যুষের গান শুনতে যাবে না, এটা কিন্তু খুব অন্যায় হবে। কি বলে তুমি? হুস কিয়া? কিয়া বলে মেয়েটাকে কে পাত্তা দেয়? শোনো, কিয়ার উপর রাগ করে যাচ্ছি না, প্রত্যুষের গান শুনতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই হোয়াট, এরই মধ্যে সব ইন্টারেস্ট হারিয়ে গেল? ওহ গড, অনা, গানটা তো প্রত্যুষই গাইবে, গানটা তো আর কিয়া গেয়ে দেবে না। ও গানের যত অর্ডার ফর্ডার চেঞ্জ করুক, যাই করুক, গানগুলো তো আফটার অল প্রত্যুষের। তুমি না বুঝবে না, এখন আমাকে কন্ট্রিবিউশন দেখাচ্ছে। কার, কিয়ার? এক্স্যাক্টলি, কিয়ার কন্ট্রিবিউশন। কিয়া নাকি কত কন্ট্রিবিউট করছে, আমি নাকি কোনো কন্ট্রিবিউশন করিনি। জানো, একটা সময় না এই দলটার কোনো টাকা ছিল না, বাপির কাছ থেকে পকেট মানি নিয়ে আমি এই দলটায় দিয়েছি। তুমি জানো সেটা? অফকোর্স অফকোর্স, আই এম শিওর অর্ণব, জানো এই দলটার যখন একদিন খুব নাম টাম হবে না, ওরা ওরা তোমার কথা ঠিক লিখে রাখবে। লিখে রাখার কিছু নেই, আমি যা করেছি ভালোবেসে করেছি। সে তো বটেই, প্রত্যুষকে ভালোবেসে। প্রত্যুষকে ভালোবেসে না, আমি যা করেছি গানকে ভালোবেসে করেছি। আচ্ছা, এই কিয়া তো সে একই কাজ করছে। হ্যাঁ, ও তো যা করছে সব গানকে ভালোবেসেই করছে। না, কিয়া গানকে ভালোবেসে কিছু করছে না, তাহলে ও প্রত্যুষের মন পাওয়ার চেষ্টা করছে, প্রত্যুষকে ভালোবেসে করছে, আর ওই ওই কি প্রত্যুষকে হাতে নেওয়ার চেষ্টা করছে, সেই জন্য করছে। তো তোমার কি মনে হয় ও প্রত্যুষকে হাতে নিতে পেরেছে? 200%। সংকল্প, আরে প্রত্যুষ, তুমি এসে গেছো, এসো 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 এসো, প্লিজ প্লিজ কামিং কামিং। কি চাই এখানে? না শখ করে আসেনি, সংকল্প ফোন করে বললো যে তুই এখনো বাড়ি ফিরিসনি, ফোন রিসিভ করছিস না। সে খবরটা পেয়ে এলাম। দেখলেন কিভাবে রিসেপশন করলো, দেখলেন? তুই সবার সামনে আমাকে ইনসাল্ট করবি আর তারপর আমার বাড়িতে এসে আমাকে দরদ দেখাবি? আচ্ছা, কিয়াকে বলে এসেছিস যে তুই এখানে এসেছিস? আমি তোকে অপমান করিনি, বারবার এক কথা কেন বলছিস? তুই বরং সবার সামনে আমাকে অপমান করেছিস, হিউমিলিয়েট করেছিস। আমি ইনসাল্ট করেছি? কিয়া তোকে কিনে নিয়েছে, বিক্রি হয়ে গেছিস তুই। হ্যাঁ, যদি বিক্রি হয়েও থাকি তাতে কি হয়েছে? তুই তো বিক্রি হয়ে যাসনি। বললাম না, তুই একটা বেঈমান, অকৃতজ্ঞ। কি বেইমানি করেছি আমি? দাঁড়ান না, কি অকৃতজ্ঞতা করেছি বল? আমি তো সবার সামনে রিহার্সাল রুমে স্বীকার করলাম যে হ্যাঁ, তুই আমাদেরকে টাকা দিয়ে কন্ট্রিবিউট করেছিলি দলে, আমরা তার জন্য গ্রেটফুল, বারবার স্বীকার করছি সেটা। কিন্তু টাকাটা কিন্তু তুই আমাকে দিসনি, দলকে দিয়েছিলি, গানকে ভালোবেসে দিয়েছিলি। আমি কিন্তু পার্সোনালি একবারও তোর কাছে গিয়ে হাত জোর করে বলিনি প্লিজ আমায় টাকা দে। তাহলে টাকার কথা এত বারবার কেন বলছিস? আর তোর কাছে যদি এতই ইম্পর্টেন্ট হয় টাকার বিষয়টা, আমি বলে দিচ্ছি তোকে, এই আজকে দাঁড়িয়ে বলে দিলাম, শো করে যাও, আমি টাকা রোজগার করবো, সেখান থেকে তোর পাই পয়সা মিটিয়ে দেবো। ঠিক আছে, খুশি? তুই টাকা দেখাচ্ছিস আমাকে? দুটো টাকা হয়েছে, নাম ডাক হয়েছে বলে টাকা দেখাচ্ছিস তুই আমাকে? কেন অদ্ভুত কথা বলছিস তুই? কেন রাগ দেখাচ্ছিস? আমি তোকে টাকার কথা নিয়ে থেকে তো বলিনি, তুই প্রসঙ্গটা তুললি সেই জন্য বললাম। আর কৃতজ্ঞতা মানে এক্স্যাক্টলি তোর কাছে কি রে? কি কৃতজ্ঞতা মানে? মানে তুই টাকা দিয়েছিস বলে তোকে হাত জোর করে বলতে হবে থ্যাংক ইউ, আমরা খুব কৃতজ্ঞ তোর কাছে? এটা বারবার তো বলছি, তুই টাকাটা আমায় দিসনি অন্না, তুই গান ভালোবাসিস, মিউজিক ভালোবাসিস, সেই জন্য টাকাটা দিয়েছিস। আমি কিন্তু সেই নাম করে তোর কাছে কৃতজ্ঞ থেকে বলতে পারবো না থ্যাংক ইউ, হাত জোর করে পারবো না বলতে। আমি বলিনি হাত জোর করে থ্যাংক ইউ বলতে পারবো। সাইলেন্স, আবার ঝগড়া, দেখা হলি ঝগড়া। এই এসো তো তুমি এদিকে, এসো এসো। আরে প্রো প্লিজ ঝগড়া করো না এবার প্লিজ। আচ্ছা, তুমি কি সত্যিই বুঝতে পারছো না যে ওর কোথায় লেগেছে? না বুঝতে পারছি না,
আর আপনি যদি বুঝতে পারেন তাহলে আমায় প্লিজ বুঝিয়ে দিন। আজকে রিহার্সাল রুমে যে সিনটা ক্রিয়েট করলো সেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। একজন বয়স্ক লোক আমার জন্য একটা জিনিস তৈরি করে দিয়েছিলেন, আমার গলাটা যাতে ভালো করে আমি পারফর্ম করতে পারি, গলা যাতে ঠিক হয়ে যায়। ও সবার সামনে সেটা ছুঁড়ে ফেলে দিল। আমি মানছি জিনিসটা খেলে হয়তো আমার গলাটা দুর্দান্ত কিছু হয়ে যেত না, কিন্তু ক্ষতি তো হতো না। ও কেন সিন ক্রিয়েটটা করলো? তুই সবার সামনে কেন আমায় হিউমিলেট করলি বলতো? কিয়ার সামনে কেন হেড ডাউন করলি আমার? কিয়ার সামনে হেড ডাউন হয়েছে তো ফাইন, আমি কিয়াকে সরি বলে দেবো, হাত জোর করে সরি বলে দেবো আমি ওকে, ঠিক আছে? তারপর তুই গিয়ে কিয়াকে বোঝাস যে কি সব বানিয়ে এনেছিল না, আবার যেন তোর জন্য বানিয়ে আনে, পেট ভরে খাস তুই ওইসব। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু দেখতে যাবো না, তোর যা ইচ্ছা করে তুই করিস। কিয়া কিয়া কিয়া, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিয়া নাম শুনতে শুনতে। কিয়া 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 কিয়া। আজ আমাদের শো, তো আমি চাই তুই আসিস। কিভাবে কাঁচের দেয়াল যেন আটকে থেকে যায়, কখনো ফুরোয় কথায়। অনেক সন্ধেবেলা তোমার ক্লান্ত চুলের হাত ছোঁয়াও আমার